একটা সময় আসবে যখন তোমার চারপাশে কেউ থাকবে না, না মা, না বাবা, না স্ত্রী, না সন্তান, কেউ থাকবে না। তোমাকে একা থাকতে হবে অন্ধকার একটি মাটির ঘরে। সেদিন আর কোনো কথা বলার সুযোগ থাকবে না। সেদিন শুধু থাকবে তোমার আমল আর তোমার গুনাহ। তুমি কি কখনো ভেবেছ কেমন হবে তোমার কবরের প্রথম রাত? চলুন তাহলে শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কবরের প্রথম রাতে কি হবে তা আমরা আজকে জানব। তাই বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সাগর ছিল আমাদেরই মতো একজন মানুষ, না খুব খারাপ না খুব ভালো। নামাজ মাঝে মাঝে পড়ত, কোরআন রমজানে একটু খুলে দেখত, গুনাহ এড়িয়ে চলার চেষ্টা করত, কিন্তু নফসের কাছে হার মানত বারবার। সে ভাবত, এখন তো বয়স আছে, পরে ঠিক হয়ে যাব। এই শব্দটাই মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। সাগরের জীবন ছিল মোবাইল, বন্ধু, কাজ, হাসি, আড্ডা। মৃত্যু যেন তার জীবনের গল্পে নেই। সেই দিনটাও ছিল একদম সাধারণ। রাতের খাবার খেলো, ফোন দেখল, তারপর শুয়ে ঘুম গেল। কিন্তু সে জানত না এই ঘুমই তার জীবনের শেষ ঘুম। রাতের গভীরে হঠাৎ করে মালাকুল মাউত এসে দাঁড়ালেন। না দরজায় শব্দ, না অনুমতি। হে আত্মা, তোমার সময় শেষ। এক সেকেন্ডেই সাগরের দুনিয়া শেষ। সকালে মানুষ আসতে শুরু হলো আর বলল, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মুখ কথা বলতো আজ নিথর, যে চোখ স্বপ্ন দেখত আজ বন্ধ। গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়া হলো। কেউ বলল ভালো মানুষ ছিল, কেউ বলল আরও সময় পেলে ঠিক হয়ে যেত। কিন্তু সময় আর নেই। কবরের দিকে নেওয়া হলো। মাটি পড়ছে, এক মুঠো, দু মুঠো। শেষ মুঠো মাটি পড়তেই সব শব্দ থেমে গেল। সবাই চলে গেল। বন্ধু নেই, পরিবার নেই, কেউ নেই, শুধু অন্ধকার, একাকিত্ব। সাগর চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। সে ভাবছে, আমি তো একা। হ্যাঁ, এখানে সবাই একা। হঠাৎ করে কবর নড়তে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দেয় যাতে পাঁজর একে অপরের ভিতরে ঢুকে যায়। এই কবর কোনো গল্প নয়, এটা বাস্তব। হঠাৎ দুই ভয়ঙ্কর আওয়াজ, দুই ফেরেশতা, চেহারা ভয়ঙ্কর, কণ্ঠ কঠিন। প্রথম প্রশ্ন করল, তোমার রব কে? সাগর উত্তর দিতে চায়, কিন্তু জিহ্বা জড়ানো। নামাজ ছিল অনিয়মিত, ঈমান ছিল দুর্বল। দ্বিতীয় প্রশ্ন, তোমার দ্বীন কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? কিন্তু সে পরিষ্কার উত্তর দিতে পারে না। তারপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব শুরু হতে লাগল। কবর হয়ে উঠল আগুনের গর্ত। তাপ, ভয়, পশ্চাত্তাপ। সাগর কাঁদে, হে আল্লাহ, আর একবার সুযোগ দাও। কিন্তু উত্তর আসে, সময় শেষ। এখন সে মনে করছে এক ওয়াক্ত নামাজের কথা, ফেলে দেওয়া তওবার কথা, অবহেলিত কোরআনের আয়াত। কিন্তু আফসোস, এই আফসোস আর কাজে আসবে না। সাগর বেঁচে থাকতে মনে করত কবর শুধু মাটি, কিন্তু না, কবর কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিদিন বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। সাগর এখন সেই কথার অর্থ বুঝছে। যে দুনিয়াতে সে আলো ভালোবাসত, আজ সে আলো চায়। কিন্তু কবরের আলো আসে শুধু আমল থেকে। হঠাৎ সাগরের সামনে একটি দৃশ্য খুলে গেল। একটি নূরের কবর, ভিতরে এক ব্যক্তি, শান্ত, হাস্যোজ্জ্বল। কবর প্রশস্ত, আলোয় ভরা। ফেরেশতারা বলছে, এই ব্যক্তি নামাজি ছিল, তওবাকারী ছিল, হারাম থেকে বাঁচত। সাগরের হৃদয় ভেঙে গেল। সে বুঝল এটা সম্ভব ছিল, কিন্তু সে চায়নি। সাগর চিৎকার করল, হে আল্লাহ, 1 মিনিট,
শুধু 1 মিনিট দুনিয়াতে ফিরে যেতে দাও। সে বলতো, আমি নামাজ পড়ব, আমি গুনাহ ছাড়ব, আমি কোরআন ধরব। কিন্তু উত্তর এলো, না। যদি তারা ফিরে যায় তবুও তারা আগেরটাই করবে। এখন সাগরের সামনে দীর্ঘ অপেক্ষা, না দিন না রাত, শুধু সময়হীন সময়। কবর হয়তো শান্ত হবে অথবা আযাব চলবে, সবই নির্ভর করে আমলের ওপর। এখন প্রশ্ন, আমরা কার মতো? সাগরের মতো নাকি সেই নূরের কবরের মানুষের মতো? আজ মোবাইল আছে, আজ সময় আছে, আজ সুযোগ আছে, কিন্তু কাল? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলুম করো না, আমার রহমত থেকে নিরাশ হইও না। যত বড় গুনাহই হোক, মৃত্যুর আগে তওবা করলে সব মাফ করে দেব। কবরের প্রস্তুতি কঠিন নয়। 5 ওয়াক্ত নামাজ, হারাম বর্জন, সত্য কথা, বাবা মায়ের খেদমত, প্রতিদিন সামান্য কোরআন, এই আমলগুলোই কবরের আলো। আজ যদি এটাই আপনার শেষ রাত হয়, আপনি প্রস্তুত তো? আজ ঘুমানোর আগে একবার ভাবুন, আমি যদি আর না উঠি তাহলে আমার কি হবে? এই প্রশ্নই মানুষকে বদলে দেয়। এই ভিডিও বিনোদনের জন্য নয়, এটা সতর্কতার ঘণ্টা। আজ না বদলালে কাল আফসোস ছাড়া কিছু থাকবে না। হে আল্লাহ, আমাদের কবরকে শান্তির জায়গা বানাও, কবরকে জান্নাতের বাগান বানাও, আমাদের গুনাহ মাফ করে দাও। মানুষ প্রতিদিন ঘুমায়, কিন্তু খুব কম মানুষই ভাবে একদিন এমন ঘুম আসবে যার পর আর জাগরণ হবে না। আজ যে চোখে আমরা দুনিয়া দেখি, কাল সেই চোখ মাটি খাবে। আজ যে শরীর নিয়ে আমরা অহংকার করি, কাল সেটাই কাফনের কাপড়ে মোড়ানো থাকবে। আজই তওবা করুন, আজই নামাজ শুরু করুন, আর এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো তোমার একটা শেয়ারে একটা মানুষের কবরের রাত বদলে যাবে।